এই যে এখন রেডি হচ্ছি, তো ভেবেছি বাজারে যাব, দেখা যাক। তোমাদের দাদাভাই এখনও বাড়ি এসে পৌঁছায়নি, বাড়ি আসুক। তো এখন একটু জ্বরটা কম আছে, জানি না বাজারে গিয়ে আবার জ্বর উঠে যাবে নাকি। তো দেখা যাক, যাই। আর মেয়েকেও ভাবছি নিয়ে যাবো, কারণ মেয়েটা একটু বাজার টাজারে গেলে আনন্দ পায়। তো ওর জন্যই তো সব, ওর জন্যই কেনাকাটা করতে যাচ্ছি। তো কালকের থেকে মানে কালকের তুলনায় আজকে একটু বেটার লাগছে, তো ওই জন্যই যাচ্ছি আর কি। তো ঠিক আছে, বাজারে যাই, আর কি করি না করি, কী কেনাকাটা করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ঠিক আছে, রেডি হয়ে আসছি। ওকে, লিপস্টিক পরেছি, চোখে কাজল পরেছি, কেমন লাগছে? ঠান্ডা ফান্ডা জ্বর ফল লাগলে কি আর সাজলে ফুটে গো। তো যাই হোক, সাজলে পেন্দির মায়েরও বান্দরীরও সুন্দর লাগে। তো ঠিক আছে, চুলটা বেঁধে নিই, তারপরে আসছি। ওকে, দেখো আমার মেয়েকে রেডি করাচ্ছি, ঠিক আছে? মানে এই বয়সেই হিসাব করে কোন জামাটা পরবে কোনটা পরবে না, ঠিক আছে? সব পাকা কুলা পান, দেখি পাউচ বাড়ি পাউচ বড়। তো ফাইনালি হট প্যান্টটা পরালাম, ঠিক আছে? এতগুলো জামা কাপড় পরাবো। দাঁড়া দাঁড়া, কেমন লাগছে বাবাইকে একটু দাঁড়াও। হেয়ার ব্যান্ড তো জীবনে পড়বে না, ঠিক আছে? ক্লিপও পড়বে না। দেখো 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 কিরম লাফাচ্ছে, দেখেছো? ওকে নিয়ে কে যায় বাজারে ভাই? চল। তো এই যে ফাইনালি রেডি হয়ে গেছি, তো এখন যাচ্ছি শপিং করতে আমাদের বেথরাহরিতে। তোমার নতুন একটা মল উদ্বোধন হয়েছে অনেকদিন আগে, সেদিনই যাবো ভাবছিলাম। তো যা ভিড় ছিল, ভাগ্যিস সেদিন যাইনি। তো আজকে সেখানে গিয়েই দেখব। প্রত্যেকবার সিদ্ধেশ্বরী মুনমুন এইসব থেকেই কেনাকাটা করি। তো দেখা যাক আজকে মলে যাব, কী রকম আছে কি না আছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, আসছি। ওকে, এই দেখো এরা সব বাজারে যাবে, আর এখন ডিম সেদ্ধ খাচ্ছে। হ্যাঁ, বাবা মেয়ে ডিম সেদ্ধ ছুলাছুলি করছে। ওকে ডিম খাওয়ানোর কি দরকার? ডিম খেলে বাজারে গিয়ে আবার পটি না পেয়ে যায়, ওর পটি পাবে না তো বাবাই, জ্বালা যন্ত্রণা। দেখো দেখো, দেখতে পাওনি? দেখতে পাওনি? ট্রেন ট্রেন যাচ্ছে, শুধু গেট পড়ে। চলো, বাজারে আসলে একটু বুঝো বুঝো মনে হয়, বলো? তাছাড়া তো মনেই হয় না, শরীর খারাপের জন্য সবই। চলে এসছি আমরা কসমো বাজারে। বাবা বাবারে কি ভিড় রে মাইরে। 1000 টাকার মধ্যে চলো। বাবা মেলা বসে গেছে, দেখো দিয়েছে দুষ্টু আমার বাবাই। চলো বাবাই, দেখে হাঁটো। কি গো, একটা কথাই বলবো, কাশবন দূর থেকেই সুন্দর, ভেতরে গেলে বোঝা যায় কতটা ফাঁকা কি। তো মানে মোটামুটি ছিল, খারাপ ছিল না, ভালোই ছিল। একেবারে যে খারাপ ছিল তা বলবো না, মোটামুটি ভালোই ছিল আর কি, চলছিল। তো এখানে আমি কিছু সেলফি নিয়ে নিচ্ছিলাম, সেলফি বলতে ভিডিও করছিলাম। আর দেখো একটা দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো এখানেও সেই নানান গল্প করছিলাম। তারপরে আমাদের পেমেন্ট করে চলে এসেছি। তো একটু ফুচকা খাবো বলে খিদে পেয়ে গেছিলো ভীষণ, রাত 11টা বেজে গেছে। তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, রাতেবেলা ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যে এখন দেখো পাঁপড় ভেজে এনেছি, কারণ বাবাইয়ের রাত থেকে জ্বর এসছে, রাতেবেলা ভীষণ পরিমাণে বমি করেছে, 2 গাল মতো সকালে ভাত খেয়েছে, ওই জন্য পাঁপড় ভেজে আনলাম। এই পাঁপড়গুলো খেলে নাকি রুচি হয়। তো বাবাই জ্বর এসছে, বাবাই এখন জ্বর মাপছে আর পাঁপড় খাচ্ছে, তাই তো? খালি গায়ে রেখে দিয়েছি, কারণ বাবাই সারাদিন বেশিরভাগ দিনই খালির গায়ে থাকে। বাবাই তোমার কি টেস্টি লাগছে পাঁপড়টা? ঠিক আছে, খাও তাহলে। হ্যাঁ, তো এই যে আমি তো এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আজকে আমার ভাগ্নের জন্মদিন, আর কালকে শাড়ি আমার মায়ের মানে আমার শাশুড়ি মায়ের পছন্দ হয়নি, তো সেটা এক্সচেঞ্জ করতে যাব, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো বসিয়ে দিয়েছি, আচ্ছা। বাবারে কি সুন্দর তেলগুলো ভেসে উঠেছে, বাহ কি একটা গন্ধ বেরিয়েছে গো, সেই গন্ধ বেরিয়েছে, টকবক টকবক করে ফুটছে চিকেনটা।
তো চিকেন কষাটা রান্না করছি ঠিকই, গন্ধটাও বেরোচ্ছে কিন্তু নাক দিয়ে বেশি একটা ঢুকছিল না। আর ঠান্ডা লেগেছে, যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। আর চিকেনটা এবার আমি একদম ভালো খাইনি, কারণ রান্নাটা খুবই টেস্টি হয়েছিল কিন্তু মুখে কোনো স্বাদ রুচি টুচি কিছুই নেই আমার, জানো। কি বলবো, কিছুই বলার নেই। রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে এসেছি, শরীরটা এত খারাপ লাগছে, থার্মোমিটার নিয়ে বসে আছি। তো বাড়িতে সবারই শরীর খারাপ, সবারই কাছে মোটামুটি এখন শুধু থার্মোমিটার ঘুরে বেড়ায়, ঠিক আছে। তো জ্বর কতটা উঠেছে সেটাই দেখ। তো এই যে আমাদের বার্থডে বয়, ঠিক আছে। তো আজকে আমাদের এই যে পুকুকে আবার বার্থডে, দেখি পুকু তাকা, মুচকি মুচকি হাসছে, ঠিক আছে। আজকে আমাদের বার্থডে বয় দেখো, বগের মতো শুধু লম্বাই হয়ে যাচ্ছে। বার্থডে বয় খেতে বসে পড়েছে চিকেন দিয়ে। আর এই যে বার্থডে বয়ের বোনও দেখো 10 ঘন্টা করে খাচ্ছে, এখনও খাওয়া হয়নি। আর আমার বেবি কোনো রকমে খেয়েছে, ঠিক আছে। সকাল থেকে তো খাইনি। মাছ না, এটা চিকেন বাবা। এ না শোনা, ঠিক আছে না, চিকেন না বাবা। ফোন খাবা না মাছ খাবা, কোনটা বাবা? আমি তাহলে পাপা ওই যে আসছে, পাপা যদি দেখে ফোন দেখছো তখন কি হবে? তখন রেখে দিবা। এই দেখো আমার মেয়ের কথা শোনো, জিভ বের করছে আবার। জিভ কেন অত বড় বাবা? দুষ্টু দেখেছ, সকাল থেকে ভাত খায়নি, জ্বর এসছে, এখন চিকেন হয়েছে বলে 2 পিস চিকেন খেলো শুধু। নাও ভাত নাও বাবা, চিকেনটা নাও, চিকেনটা নাও শোনা, শোনা বাবা। তো এখানে মেয়ের জামাগুলোই দেখাচ্ছিলাম। তো মেয়ের এবছরে মোট 14খানা জামা হয়েছে। তো দাদাভাই বৌদিরা, তারপরে তোমাদের দাদাভাইয়ের স্যাররা মেয়ের জন্য যে জামাগুলো পাঠিয়েছে, সবার জামাগুলোই ভীষণ সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, কি বলবো, খুবই সুন্দর হয়েছে। তারপর ওর পিমনি, ওর ঠাম্মি, ওর দিদান, যারা মানে সবাই, ওর পাপা, আমি যা যা ড্রেসগুলো দিয়েছি সবগুলো জামাই সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। আর বাচ্চাদের এই ড্রেসগুলো এত সুন্দর লাগে, মানে কি বলবো। এই নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানিয়েছি, সেটা আমার ইউটিউব ফেসবুকে ছাড়া হয়ে গেছে অলরেডি, তোমরা সেখানে গিয়ে দেখে আসতে পারো। ইউটিউবে আমার একটা চ্যানেল রয়েছে সৃজিতা ব্লগ বলে, তো সেখানে তোমরা গিয়ে দেখে আসতে পারো। এই দেখো, এই ড্রেসটাও খুব সুন্দর হয়েছে, যে বৌদি দিয়েছে, খুবই সুন্দর। তো বাচ্চাদেরই তো পুজো বলো, বাচ্চারা আনন্দ করলেই তো আমাদের আনন্দ। কিন্তু দেখো দুঃখের বিষয় একটা, আমার আজকে 8-9 দিন ধরে শরীর খারাপ, মানে ঠান্ডা জ্বর কাশি, আগের মতো বল পাচ্ছি না, মানে মাথা ঘুরছে, অস্থির করে, মানে 8-9 দিন ধরে শরীর খারাপ, মানে বুঝতেই পারছো। আর খেতে পাচ্ছি না কিছু, তো ওইটাই হচ্ছে মেন কথা, ঠিক আছে। তো ওই জন্যই তারপরে আবার মেয়ের শরীর খারাপ হয়েছে, মেয়ের জ্বর, এটা তো আরও খারাপ লাগা বলো। তো কী করবো, ওই জন্য কোনো কিছু নেওয়ার কোনো এনার্জি ছিল না। 3খানা মতো শাড়ি নিয়েছি, আর একটা টপ নিয়েছি, আর তোমার চুড়িদার 1খানা মতো নিয়েছি, আর বেশি কিছু নিইনি, কারণ শরীরটা ভালো নেই, মনে কোনো কিছুই ভালো নেই। তো এর মধ্যেই দেখানোর চেষ্টা করলাম, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর বললাম তো আলাদা করে একটা ভিডিও করা ছিল, সেটা তোমরা দেখে আসতে পারো। আর তারপরে এই যে দেখো, আমার ভাগ্নের কেকটা চলে এসছে, তো এখন আমাদের কেক কাটিং হবে। বাড়িতে মোটামুটি সবারই হালকা পাতলা জ্বর আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা।